সবগুলো ওভারঅল মিলে তো স্যার ঝামেলায় পড়ে যাবে সবগুলো। ঝামেলায় পড়ে যাওয়া। আচ্ছা ওকে, আমি দেখো আমি চেষ্টা করব যে তোমাদের যতটুকু ইজি হয়, ঠিক আছে। বাট হচ্ছে যে ওই যে বললাম যে আসলে ইন কেস যদি কোনো কারণে যদি কোশ্চেন যদি কোনো কারণে যদি ধরো কঠিন হইলো সাপোজ, তখন যেন তোমরা দাবি করতে না পারো যে স্যার ক্লাসে পড়ায় নাই, ঠিক আছে। তবে আমি তোমাদেরকে এনসিওরিটি দিচ্ছি, তোমরা তোমাদেরকে আমি ক্লাসে যা যা পড়াইছি সেগুলো যদি ভালোভাবে যদি পড়ো, ঠিক আছে, অবশ্যই কমন পাবা, ঠিক আছে। এবং আমি আজকে পুরো ক্লাস সবকিছুর একটা ওভারভিউ দিচ্ছি, তার উপরও মোটামুটি তোমরা জিনিসপাতিগুলো বুঝতে পারবা, ঠিক আছে। আর আমি দেখো তোমাদের 1.5 ঘন্টা পরীক্ষা, তো আমি চেষ্টা করছি যে ওই যে যেটা বলছি যে চেষ্টা করছি 3টা ম্যাথ দেওয়ার, ঠিক আছে। সেটা ভেঙে ভেঙে হোক বা পুরা ম্যাথ হোক, ঠিক আছে, বা পুরা 10 মার্কের ম্যাথ হোক, ঠিক আছে। তো সেক্ষেত্রে আসলে একটা ম্যাথ 10-30 মিনিট তোমরা টাইম পাচ্ছ, সেক্ষেত্রে 30 মিনিটে যেন করতে পারো সেরকম চিন্তা ভাবনা করেই আসলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এখন একটা ম্যাথ 30 মিনিটে কেউ করতে পারবে, কেউ করতে পারবে না, ডিপেন্ড করতেছে প্র্যাকটিসের উপরে, ঠিক আছে। আমি তোমাদের বলছি যে এইখানে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি জিনিসগুলো জানো, কিন্তু পরীক্ষার হলে তুমি আসলে বেসিক ক্লিয়ার করে করে, হ্যাঁ এটার পরে এটা, এটার পর বেসিক ক্লিয়ার করে করে করার সময় নাই। পরীক্ষার হলে মানে হচ্ছে কি জিনিসটা তোমার কমন পড়বে, এটা শিওর থাকতে হবে। কমন পড়বে মানে কমন পড়বে, তো আমি যা যা করেছি কমন পড়বে। এখন তোমার চ্যালেঞ্জিং এর ব্যাপার হচ্ছে যে তুমি ধুমধাম করে করতেই হবে, চোখ বন্ধ করে করতেই হবে, মানে জিনিস মাথায় রাখতে তোমার এখানে অনেক লেখা তোমাকে করে যেতে হবে, ঠিক আছে। কারণ তোমাকে এখানে 30 মিনিটের মধ্যে একটা ম্যাথ সলভ করতে হচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল এখানে ম্যাথগুলো বড়, সেটা তোমাদেরকে আগে থেকেই ব্যাপারটা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আজকে আমরা আমরা যদি মিডিয়া সিলেবাসের কথা যদি বলি, তাহলে হচ্ছে আমরা একটু বলবো যে তোমার এই যে আমাদের এই 1 নাম্বার টপিকটা মিডিয়া সিলেবাসে ছিল, 2 নাম্বার টপিকের মধ্যে পোর্টাল মেথডটা আমাদের মিডিয়া সিলেবাসে ছিল, এবং 3 নাম্বার টপিকটা আমাদের মিডিয়া সিলেবাসে, ঠিক আছে। সো এখানে দেখো এটার কারেসপন্ডিং আরেকটা টপিক ছিল যেটার নাম হচ্ছে ব্রিজ পোর্টাল। সেটা এই টপিকের আন্ডারেই পড়ে, কিন্তু আমি অর্থাৎ মিল ব্যান্ডের আন্ডারে আর কি, কিন্তু আমি তোমাদের প্রেসার হবে বিদায় এই টপিকটা হচ্ছে যে তোমাদের এখানে কভার করি নাই, বুঝছো। বাট আমি এটা ফাইনালে হচ্ছে যে তোমাদের এটা ইনক্লুড করব। তো মিডে হচ্ছে তোমাদের জাস্ট কষ্ট কম হওয়ার জন্য ব্রিজ পোর্টাল টপিকটা আমি এখানে আনি নাই, ঠিক আছে। সো এনিওয়ে জাস্ট এটা বলে রাখলাম আর কি। আচ্ছা, তো আমি ফার্স্টের টপিকে যদি চলে যাই, যে ভার্টিক্যাল ডেড লোডের যে যে ইয়াটা ছিল একটা মাল্টি স্টেট বিল্ডিং ফ্রেমের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে দেখি, এখানে হচ্ছে যে তোমরা সবাই জানো যে আমরা একটা ধরো আচ্ছা ওকে, সো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কি যে তোমার আচ্ছা ওকে, সো আমরা এই যে ভার্টিক্যাল ডেড লোডের যে টপিকটার কথা বলতেছিলাম, এই টপিকটাতে আমরা বলছিলাম যে কি যে এখানে তোমার জিনিসপাতিগুলো কিভাবে নিয়ে কাজ করবো, যে ধরো আমাদের একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং ফ্রেম থাকবে এরকম সাপোজ। তো দেন হচ্ছে আমরা কি করব, যে একটা জিনিস নিয়ে কাজ, একটা বিম নিয়ে কাজ করব, দেন বাকি বিমগুলো কি করব চার্টে বসাই করে ফেলবো, ঠিক আছে। আর কলাম হচ্ছে যে কলামগুলোর জন্য ওরকম কোনো সিস্টেম নেই, কলামগুলো ধরে ধরে ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো এটা একটা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস ছিল। তো দেখো তোমরা তোমরা যদি কেউ যদি সেট অ্যানালাইসিস করে পড়তে চাও, আমি তোমাদেরকে এটা এটা আসলে বলা উচিত কিনা আমি জানি না, বাট আমি তারপরে তোমাদেরকে বলি। ধরো যাদের সিজি অনেক বেশি লাগবে, মানে 30-এ 30 পাইতে হবে, তার জন্য হচ্ছে যে এই 3টা টপিক কভার করতেই হবে, এটা এটা এটা, ঠিক আছে। এখানে এই 2টা জিনিস তো নাই আমাদের, তো ক্যান্টিলিভার ফ্যাক্টর মেথড আমাদের নাই। সো এই 3টা টপিক কভার করতেই হবে। তো এখান থেকে একটা ম্যাথ, তাহলে চিন্তা করো পরীক্ষার কোশ্চেন কেমন হতে পারে। পরীক্ষার কোশ্চেন এমন হতে পারে যে এখান থেকে একটা ম্যাথ থাকবে, এখান থেকে একটা ম্যাথ থাকবে, এখান থেকে একটা ম্যাথ থাকবে, 3টা ম্যাথ, ঠিক আছে। তাহলে এখন ধরো যে বলতেছে যে আমার হচ্ছে 30-এ 30 লাগবে, তাহলে তার 3টা টপিকে পড়া লাগবে। এখন কেউ কেউ বলতেছে না ভাই আমার হচ্ছে যে সিজি নিয়ে এত প্যারা নাই, আমি অন্য কোনো দিকে আমার ইয়ে আছে, তো সেক্ষেত্রে আমি 30-এ 10-15 পাইলে হবে, তাহলে সে একটা টপিক করে বাকি আরেকটা টপিক হালকা পাতলা পড়লে হবে। তবে একটা টপিক এমন ভাবে করতে হবে যেন ওটা থেকে মিস না হয়, ঠিক আছে। কেউ যদি বলে আমার 20 হলে হচ্ছে, তাহলে সে 2টা টপিক কভার করলে হচ্ছে। এটা আমি তোমাদের কেন বললাম, এটা আমি বলছি যে মানে সেট অ্যানালাইসিস করে, মানে তুমি যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়তে চাও,
তাহলে সেক্ষেত্রে এইভাবে পড়তে পারো। যাদের সিজি একদম বেশি বা যারা হচ্ছে যে ফুল মার্কস চাও তাহলে তাদের ফুল কভার করতে হবে। যাদের ফুল মার্কস দরকার নাই তাহলে সেক্ষেত্রে মানে তোমার দরকার নাই, তুমি বলতে যাবে আমার 30-30 দরকার নাই, আমি 10 বা 15 পাইলে চলতেছে, আমি 20 পাইলে চলতেছে, তাহলে তার জন্য আমি তোমাদেরকে সাজেশন করবো তাহলে তুমি 3টা টপিক পড়ারও দরকার নেই, তুমি 2টা টপিক ভালো করে পড়ো, কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে। আর যদি কেউ একজন বলে যে ভাই আমার 30-30 লাগবে না, আমার 20 লাগবে না, আমার 10 লাগবে, তাহলে আমি তুমি একটা টপিক কভার করো। ঠিক আছে। সো এভাবে পড়তে পারো জিনিসটা। হ্যাঁ, এখন আমি যদি বলি তাহলে হচ্ছে ভার্টিক্যাল ডেড লোডের ব্যাপারগুলো কি কি বলছিলাম, আমরা এখানে বিম এবং কলাম দুইটা ডিজাইনই করছি। তো সেক্ষেত্রে আমরা বলছিলাম কি যে আমরা হচ্ছে শুধু একটা বিম ডিজাইন করছিলাম, বিম ডিজাইন করে দেন হচ্ছে আমরা চলে গেছি চার্টের মাধ্যমে আমরা হচ্ছে যে বাকি বিমগুলোর মানে মানগুলা বের করছি, মোমেন্ট এবং শেয়ারের মানগুলা। দেন হচ্ছে আমরা কি তোমরা জানো যে ভার্টিক্যাল ডেড লোডের ক্ষেত্রে বিম এবং কলামের যে শেপগুলা সেগুলো কিন্তু সেম শেপ, তোমরা সেটা জানো যে ফিক্স শেপ, চোখ বন্ধ করে তুমি আঁকতে পারবা যে শেপটা কেমন হয়, ঠিক না? এটা চেঞ্জ হয় না স্যার। না, চেঞ্জ হয় না। ঠিক আছে। আচ্ছা ওকে। সো এরপর আমরা যদি বলি যে আচ্ছা এরপর আমরা যদি বলি তাহলে হচ্ছে যে হ্যাঁ বলো স্যার এখানে তো স্যার কলাম গুলো ইনক্লুড, স্যার কলাম গুলো সহ মানে ফুল অ্যানালাইসিসটাই থাকবে 10 আচ্ছা মার্কের মধ্যে। এখন এখন কথা হচ্ছে যে দেখো ধরো তোমাকে আমি এমন একটা মাল্টি স্ট্রিট বিল্ডিং দিলাম যে মাল্টি স্ট্রিট বিল্ডিংটাতে তোমার ধরো সাপোজ এটা 5 তলা বিল্ডিং, কলাম আছে 5টা, তাহলে এটা পুরোটা যদি তোমাকে অ্যানালাইসিস করতে দিই তাহলে এটা আসলে তোমার সাথে ইনজাস্টিস হবে 30 মিনিটের মধ্যে করা। বাট আমি ধরো সাপোজ তোমাকে 2 তলা বিল্ডিং দিলাম, 3টা কলাম দিলাম, তাহলে আলটিমেটলি কি, আলটিমেটলি জিনিসটা হচ্ছে যে তোমার ধরো সাপোজ 4টা বিম আছে 3টা কলাম আছে, এটা পুরো অ্যানালাইসিস দিলে কি তোমার সাথে অন্যায় হবে? কলাম কমাই দিলে অন্য হবে না স্যার। মানে 3টা কলামের পরও বলতেছে আরো কমাই দিতে হবে? জি স্যার। 3টা কলাম মানে 4টা বিম 3টা কলাম হচ্ছে যদি তুমি একটা 2 তলা বিল্ডিং এর কথা বলো, তাহলে সেক্ষেত্রে কি মানে সেটাও কি তুমি বলতেছো 30 মিনিটের মধ্যে পসিবল না করা? যদি আবার আমি এমন করতে পারি যে আমি একটা তলা বিল্ডিং দিলাম, ওইখানে দেখা গেল তারপরে 10টা আছে 4টা কলাম আছে, তো ওটা তো সলভ করতে বুঝতেছি। আমি এখানে বলতাম স্পেসিফিক একটা কলাম ধরে দিলাম, বললাম যে এই কলামটাই ডিজাইন করো, এরপরে বললাম যে স্পেসিফিক কিছু বিম বলে দিলাম যে এই বিমগুলো ডিজাইন করো, এটা কি হইতে পারে না? হ্যালো, জি স্যার বুঝছি। বুঝছো? তাহলে সেটাও তো তোমার সাথে ইনজাস্টিস হচ্ছে না, মানে সেটাও তো পসিবল 30 মিনিটের মধ্যে মনে হয় নাকি? ঠিক আছে। সো তোমরা টেনশন ফ্রি থাকো। ঠিক আছে, যে কোশ্চেন এমন কোনো কোশ্চেন হবে না যেটা তোমার 30 মিনিটের বাইরে বেশি টাইম লাগবে। এখন যদি এমন হয় যে তুমি একটা ম্যাথ করতে তোমার টাইম লাগতেছে, তোমার নিজস্ব টাইম লাগতেছে তোমার নিজের জন্য, মানে তোমার অ্যাকুরেসি বা তোমার ইফিসিয়েন্সি কম, তাহলে সেটা তো ভাই আমার ব্যর্থতা না, সেটা তোমার ব্যর্থতা। তো সেটা ইমপ্রুভমেন্ট করার দায়িত্ব একান্তই তোমার। বাট আমি জাজ করবো যে এখানে 30 জন স্টুডেন্ট বা 40 জন স্টুডেন্ট যত স্টুডেন্ট থাকে, আমি জাজ করবো যে ইন জেনারেল যে 30 মিনিটে এই ম্যাথটা নর্মালি পসিবল কিনা। ঠিক আছে, তার উপর বেস করে আমি কোশ্চেনগুলো দিব। এনিওয়ে, সো এটা গেল ফার্স্ট টপিক। সেকেন্ড টপিকে যদি আসি ল্যাটারাল লট পোর্টাল মেথড, এটা তো আমি বলছি এটা আমরা হচ্ছে যে একটা ডিটেল সিস্টেম শিখাইছি, আর একটা হচ্ছে কি সিস্টেম শিখাইছি তোমার হচ্ছে যে মানে ওই যে আমরা স্টেপ বাই স্টেপ একটা সিস্টেম শিখাইছি যে এটা এটাই করে। হ্যাঁ বলো। শর্টকাট মেথড। শর্টকাট মেথড, হ্যাঁ শর্টকাট মেথড, হ্যাঁ হ্যাঁ। তো শর্টকাট মেথড একটা দেখাইছি। তো আমি বলছিলাম যে এই দুইটা মেথডের মধ্যে যে কোনো একটা দিয়ে তোমরা করলে হবে। তো স্বাভাবিক শর্টকাট মেথডটাই আসলে করা উচিত, কারণ কম টাইম লাগবে। তো পোর্টাল মেথডও সেম কথা। পোর্টাল মেথড আসলে শর্টকাট মেথড যেহেতু, সো এটা আসলে তোমার হচ্ছে যে মোটামুটি বলা যায় যে এটা ফুল অ্যানালাইসিস দেওয়ার পসিবিলিটি আছে। সো একটু ওইভাবে চিন্তা ভাবনা করবা। ঠিক আছে। আর পোর্টাল মেথডের পরে যদি আমি ইন্ডাস্ট্রিয়াল ফ্রেমে আসি বা মিল ব্যান্ডে বলি, আমি দেখো ল্যাটারাল পোর্টাল মেথডে আমি ম্যাথ করাইছি একটা, অ্যাসাইনমেন্ট দিছি মনে 4টা। তারপরে তোমার মাল্টি স্টেট বিল্ডিং ফ্রেম ফর ভার্টিক্যাল ডেড লোড আমি ম্যাথ করাইছি একটা, অ্যাসাইনমেন্ট দিছি মনে হয় একটা। বাট মিল ব্যান্ড আমি খুবই জোর দিয়ে পড়াইছি, কারণ এটা খুবই ভালো একটা ভালো বা একটা ইন ডেপথ একটা টপিক। সো এই টপিকে আমি অনেকগুলো ম্যাথ করাইছি তোমাদেরকে। ঠিক আছে। তো মাথায় রাখবা যে মিল ব্যান্ডটাই তোমাদের জন্য কি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো এই জন্য এটা একটু ভালো করে দেখবা।
আর মিল ব্যান্ডে বললাম যে মিল ব্যান্ডে তোমার হচ্ছে যে জিনিসপাতিগুলো মাথায় রাখতে হবে যে আসলে কিভাবে আসতেছে বা কিভাবে আসতে পারে জিনিসগুলো, ওইগুলো একটু মাথায় রাখবা। আমি যে যে ম্যাথগুলো করাচ্ছি সেগুলো ভালো করে দেখবা। আর মিল ব্যান্ডে কি এরকম কোনো পসিবিলিটি আছে যে আলাদা আলাদা করে দেওয়া? মিল ব্যান্ড আমরা দিলে পুরো অ্যানালাইসিসটা দিব, এবং একটা মিল ব্যান্ড পুরো অ্যানালাইসিস করাটা খুব কঠিন না। যেমন একটা ভার্টিক্যাল লোডের যে ম্যাথগুলো আছে, যেমন এই যে এই যে এটার যে ম্যাথগুলো আছে, এই যে এটার যে ম্যাথগুলো আছে, তারপরে তোমার এই ম্যাথগুলো তোমার ফার্স্টে বিম অ্যানালাইসিস করা লাগে, তারপরে এরপরে সেগুলো আঁকা লাগে, তারপরে কলাম প্রত্যেকটা ধরে ধরে অ্যানালাইসিস করা লাগে। তো এটা অনেক সময় সাপেক্ষ, এটা আমি বুঝি। বাট ইন্ডাস্ট্রিয়াল ফ্রেম বা মিল ব্যান্ড এটা কি মানে ওইভাবে টাইম লাগার কথা? টাইম লাগার কথা না। ইন্ডাস্ট্রিয়াল ফ্রেম বা মিল ব্যান্ড খুব সিম্পলি করা যায়। অর্থাৎ তোমার 1 ডিগ্রি যদি ইনডিটারমিনেট স্ট্রাকচার হয় তাহলে তুমি জাস্ট হচ্ছে যে একটা অ্যাজাম্পশন অ্যাপ্লাই করে জিনিসটা করে ফেলতে পারো। 3 ডিগ্রি থাকলে তুমি 3টা অ্যাজাম্পশন অ্যাপ্লাই করে, অর্থাৎ আনসাপোর্টেড পোরশনটাতে মাঝখানে তুমি একটা ইয়াল করবা, হিঞ্জ চিন্তা করবা, সেখানে তুমি হরাইজন্টাল শেয়ারগুলোকে দুই পাশে সেম ধরবা। এই 3টা অ্যাজাম্পশন ধরে তুমি জিনিসটা করে ফেলবা, ঠিক আছে? অর্থাৎ সেখানে তুমি কি করবে, ফার্স্টের এই উপরের পোরশনটা ধরে কাজ করে এই হিঞ্জ পোরশনে রিঅ্যাকশন গুলা বের করে ফেলবা। সেই হিঞ্জ পোরশনের রিঅ্যাকশন গুলাকে নিচের এই অংশের রিঅ্যাকশনের জন্য, নিচের এই অংশের কলামের জন্য ব্যালেন্স করে দিবা, ফলে এই তিনটা রিঅ্যাকশন গুলা বের হয়ে যাবে। এরপরে তোমার হচ্ছে যে কি করতে হয়, এরপরে তোমার হচ্ছে যে এই যে এই পয়েন্টে যেহেতু এখানে দুইটা বার্স ফোর্স আছে, সো এর রেসপেক্টে এখানে একটা রিঅ্যাকশন পাওয়া যাবে, সেই রিঅ্যাকশন গুলাকে বের করতে হয়, কারণ না নাহলে এই রিঅ্যাকশন বের করতে হলে তুমি অ্যাসেট ডিএম রাখতে পারবে না। আবার এখানে কিছু কি থাকে, এখানে একটা তোমরা ম্যাথগুলো করছো না, যে আমি এখানে জিনিসটা যদি আঁকি, এই যে তোমার মনে আছে হয়তো যে ধরো এইভাবে ছিল জিনিসপাতিগুলা, এই যে এখানে তোমার হচ্ছে যে এরকম একটা ব্রেসিং পোরশন ছিল, আমি বলছিলাম, মনে আছে? হ্যাঁ জি স্যার মনে আছে। তো এখন এই ব্রেসিং পোরশনে আমি কি বলছিলাম, এই যেহেতু যে সবকিছু তোমার দেখো এই হিঞ্জ পোরশনের রিঅ্যাকশন বের করে ফেলছো, সেই হিঞ্জ পোরশনের রিঅ্যাকশন গুলোকে এই নিচের কলামের অর্ধেক বাকি অংশতে তুমি ব্যালেন্স করে দিয়ে এই রিঅ্যাকশন গুলো বের করে ফেলছো। সেম ভাবে এখানে এই রিঅ্যাকশন গুলো বের করে ফেলছো। তো সব কাজ শেষ, বাট তোমার এই কলামের এসএফডি বিএমডি আঁকতে হলে এখানে তোমার যে বার ফোর্স আছে তার যে রিঅ্যাকশন, আর এই বার ফোর্সের কারণে এখানে যে রিঅ্যাকশন, সেগুলো তোমাকে বের করতে হবে না? জি স্যার। সেটার জন্য আমরা কি করতাম, সেটার জন্য আমরা এই অংশটা নিয়ে কাজ করতাম, রাইট? এই অংশটা নিয়ে কাজ করে এই রিঅ্যাকশনটা বের করতাম হরাইজন্টাল ভার্টিক্যাল, এই রিঅ্যাকশনটা বের করতাম হরাইজন্টাল ভার্টিক্যাল, সেম ভাবে এই রিঅ্যাকশনটা বের করতাম হরাইজন্টাল ভার্টিক্যাল, এই রিঅ্যাকশনটা বের করতাম হরাইজন্টাল ভার্টিক্যাল, ঠিক আছে? তো দেন হচ্ছে যে এই রিঅ্যাকশন গুলো বের করে দেন এগুলোর অ্যাসেট ডিপেন্ড রাখতাম। ওকে রাইট, এতটুকু তো জিনিসগুলো আমরা পারতাম নাকি, বা শিখছি? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখন আমি এটাকে কি বলে, এটাকে বলা হয় তোমার হচ্ছে ব্রেসিং পোরশন, মনে আছে? তো আমি ধরো তোমাকে কোশ্চেন একটা অংশে বললাম যে এটা তোমাদেরকে বলে রাখি আর কি, হ্যাঁ? তো জিনিসগুলো মানে যতগুলো পসিবল জিনিস হতে পারে সেগুলো তুমি একটু দেখবা। ধরো এটাই অংশ, হ্যাঁ? তো এটা হচ্ছে তোমার ব্রেসিং পোরশন, হ্যাঁ? তো এটার নাম দিলাম ধরো সাপোজ এবি। তো আমি পরীক্ষায় বললাম যে সবকিছু তো বের করছো, যে দুইটা কলাম ডিজাইন করছো তুমি, করছো, বুঝলাম। এখন আমি তোমাকে এক্সট্রা আরেকটা কোশ্চেন লেস লাগাই দিয়ে বললাম যে ব্রেসিং এবি এটা একটা বার না, এটা একটা বার কিনা? এটা ট্রাসের একটা মেম্বার না? জি স্যার, একটা মেম্বার স্যার। হ্যাঁ, তো আমি কোশ্চেনে বললাম যে ব্রেসিং পোরশন এবি যেটা আছে সেই মেম্বার এবি সেটার মেম্বার ফোর্স বের করো। এটা কি খুব কঠিন হবে যদি এটা লেস লাগাই দিই? মেম্বার ফোর্স বলতে? মেম্বার ফোর্স বলতে অর্থাৎ এটার ফোর্স কত? এটা একটা Section মেম্বার না, করে এটা ফোর্স কত? সেকশন করতে হচ্ছে না তো, তুমি ভালো করে চিন্তা করো। তুমি এটার অর্থাৎ এই এবি অংশটার, এই এবি এটার তুমি অলরেডি কলাম ডিজাইনের জন্য এই এবি অংশটার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রিঅ্যাকশন তুমি পেয়ে গেছো না? জি স্যার। পাইছো কি না? পাইছি স্যার। হ্যাঁ পাইছো। তাহলে এটাকে তুমি যদি কি করো, অর্থাৎ ধরো এটা ভ্যালু 2, এটার ভ্যালু 3, তাহলে এই ফোর্সটা বের করতে হলে কি করতে হবে, √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার করলেই যা আসবে সেটাই হচ্ছে যে এই মেম্বার ফোর্স এবি না? জি স্যার। তুমি কি আমার কথা বুঝছো? যে আমি কোশ্চেনটা যদি ল্যাস লাগাই দিই এভাবে, যে আমি একটা বললাম যে একটা মিল ব্যান্ড আছে, লাস্টে কোশ্চেনে লিখে দিচ্ছি যে ব্রেসিং পোরশন যে বা নি ব্রেস যেটা আছে সেই ব্রেসিং পোরশনের মেম্বার ফোর্স বের করো, তাহলে তুমি কি বের করতে পারবে না? হ্যালো? জি স্যার।
এই তোমরা আমার কথা কি বুঝতেছো? এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? হ্যালো, জি স্যার। বুঝছো তো? এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? পরে আবার বইলো না যে স্যার এগুলো তো দেখার নাই, আমি এগুলো বলে দিছি কিন্তু এগুলো, ঠিক আছে? মাথায় রাখবা এগুলো। আচ্ছা, সো এই হচ্ছে যে আমাদের কথা, হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে কি মিল ব্যান্ডের টপিক, ঠিক আছে? তো আমার মনে হয় এই হচ্ছে আমাদের টোটাল টপিক। এই টপিকগুলো তোমরা একটু ভালো করে দেখবা, ঠিক আছে? কোয়েশ্চেন আমি অলরেডি জমা দিয়ে দিছি, এবং টেনশন ফ্রি থাকো যে তোমাদের কোয়েশ্চেন কমন পাবা। বাট যদি প্র্যাকটিস না করো ভাই, আমি এটা তোমাদেরকে এনশিওরিটি দিচ্ছি, তুমি ফুল আনসার করতে পারবা না। সো প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি, প্রত্যেকটা ম্যাথ করতে হবে বেশি বেশি, প্রত্যেকটা ম্যাথ হাতে হাতে করতে হবে, মানে ভার্টিক্যাল ডেড লোডের ম্যাথ করতে হবে তোমাকে হাতে হাতে, ল্যাটারাল লোড হাতে হাতে করতে হবে, এটা হাতে হাতে করতে হবে। হাতে হাতে করার পর তুমি দেখবে যে তোমার অটোমেটিক হাত চলে আসছে, অটোমেটিক দেখবে তুমি জিনিসগুলো করতে পারছো দ্রুত। সো এটা আমি তোমাদেরকে অ্যাডভাইস করবো। হ্যাঁ, কোশ্চেনে নাকি? আচ্ছা, তোমাদের অর দেওয়ার মনে হয় সিস্টেমটা এবারে চালু হয়েছে নাকি? আগেও ছিল তো মনে হয় স্যার, আমাদের লাস্ট ফাইনালে ছিল। তোমাদের গত বছর অটাম 2025 এর মিডের পরীক্ষা কি অর টাইপের কোনো কোশ্চেন ছিল, মানে অপশনাল তোমরা কোনো কোশ্চেন ছিল? স্যার ফিফথে মনে হয় পাইছিলাম স্যার গত বছর। আচ্ছা, এনিওয়ে, আমি একটু বলি, তোমাদের মনে হয় এবারও মনে হয় এরকম কিছু একটা ডিসিশন হয়তো হয়েছে, আমি শিওর না। তবে তোমরা কোশ্চেন দেখলে বুঝবা যে আসলে জিনিসটা কি হয়েছে। আমি এখানে আর বেশি কিছু বলতে যাচ্ছি না আর কি, ঠিক আছে? তবে তুমি তিনটা জিনিসই মাথায় রাখতে হবে। তুমি এখানে মানে অপশনাল কোনো জিনিস আসতেছি না, এটা কথা মাথায় রাখবে যে তিনটা জিনিসই পড়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, সো আমার মনে হয় কারো কোনো পুরা এই কোর্সে মিডের আগে আমরা যতটুকু এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কমেন্টস যদি বলতে চাও বলতে পারো, বা কোনো কোয়ারি যদি থাকে বলতে পারো। হ্যাঁ বলো তাহসিন, তুমি বলো। তুমি কি সলভের কথা বলতেছো? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমি রেডি করতেছি, ঠিক আছে? আমি তোমাদের জন্য হচ্ছে যে আসলে বেসিকলি হচ্ছে যে তোমার হচ্ছে যে মানে জিনিসগুলো আসলে আমি একটু গুছাই তোমাদের কাছে। আমি আসলে নর্মালি হচ্ছে আমার যে নোট খাতা আছে, ওই নোট খাতা ধরো প্রত্যেকটা জিনিসে একটা একটা করে প্রবলেম আছে। তো আমি তোমাদের প্রতি এর বাইরে আরো অনেক কিছু নিজে থেকে দেখাইছি, ঠিক আছে? বা ইয়া থেকে বের করে করে দেখাইছি। তো এই জন্য আসলে অনেকগুলো জিনিস আসলে নাই। সো যেমন মিল ব্যান্ডে আমি আমার সঙ্গে শুধু এখানে দুইটা ম্যাথ প্রবলেম আমার খাতায় নোট করা আছে। একটা হচ্ছে নর্মালি একটা ট্রাস্ট, মানে স্ট্রেট, এটা প্লেন রুফ, আর একটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল রুফ আর কি। হ্যাঁ, তো আর হচ্ছে নাই, বাট আমি তোমাদেরকে তো আরো প্রায় 2-3টা টাইপের প্রবলেম দেখাইছি, ঠিক আছে? তো আমি দেখি, আমি রেডি করতেছি। তোমাদের পরীক্ষা আমি যতটুকু আমার কাছে রুটিনটা আসছে, তোমাদের পরীক্ষা আমি সবার লাস্টে 25 তারিখ। জি স্যার। সো আমার মনে হয় অনেক টাইম আছে। তোমাদের পরীক্ষার আগে কয়দিন বন্ধ? মানে দুইটা সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আমি কথাটা বললাম। স্যার একদিন শুধু স্যার, ফ্রাইডে টা। বন্ধ আছে না একদিন? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় যেহেতু একদিন বন্ধ আছে, তাহলে আসলে একদিন এনাফ, ঠিক আছে? বৃহস্পতিবার রাত থেকে পড়া শুরু করবো একদম ভালো করে। 3টা টপিক আছে, 3টা টপিক খুব ভালো করে কভার করবা, ঠিক আছে? আমার মনে হয় আশা করি পারবা। তোমাদের জন্য বেস্ট অফ লাক ইনশাল্লাহ। টেনশনের কিছু নাই, নর্মাল কোয়েশ্চেনই করছি, ইজি কোয়েশ্চেনই করছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা। তোমরা এটা কি মিডের আগে দিবা নাকি মিডের পরে দিবা এটা সাবমিট? স্যার মিডের পরে। মিডের পরে। আচ্ছা, মিডের পরে দিলে আমি তোমাদেরকে আগে থেকে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, কারণ এটার ব্যাপারে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে কি, মিডের পরে যখন তোমরা দিবা, তখন কেউ এসে আমাকে এই রিকোয়েস্টটা করবা না যে স্যার টপিকটা তো শেষ হয়ে গেছে, মিডের টপিক আমরা তো অ্যাসাইনমেন্ট গুলো করি নাই, এখন তো আমাদের আর লাগবে না, তো আমরা এতগুলো জিনিস আসলে অ্যাসাইনমেন্ট আমরা আবার নিজে থেকে করবো, এটা কেমন কথা? মানে এটা এটা করতে চাচ্ছি না। আমাদেরকে আপনি নতুন যে ফাইনাল সেমিস্টার সিলেবাস আছে সেখানের উপর বেস করে একটা অ্যাসাইনমেন্ট দেন। এটা আমাকে ওপেন চ্যানেল ফ্লোতে এরকম একটা প্রপোজাল আমাকে তোমরা দিছিলা, ঠিক আছে? সো তখন আমি কনসিডার করছিলাম। সো এবার কিন্তু জিনিসটা আসলে এভাবে হবে না। সো
আচ্ছা হ্যাঁ বলো। আচ্ছা আমি একটু আমারটা শেষ করি। তো তোমরা হচ্ছে যে অবভিয়াসলি মিডের পরে দিলেও দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমি যে যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি সেগুলাই দিতে হবে অ্যাসাইনমেন্ট হিসেবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, হ্যাঁ আফনান তুমি বলো। স্যার আমাদের ক্ষেত্রে স্যার আপনি স্যার অ্যাসাইনমেন্ট তো স্যার হিউজ দিয়েছেন স্যার, এখন হচ্ছে স্যার আমাদের এই সবগুলা আর ক্লাস স্যার আপনি তো স্যার টানা করাইছেন, এখন স্যার আমরা খাতায় যেটা নোট আকারে করছি স্যার ওটা দেখালে হবে না। আমরা লাস্ট সেমিস্টারে স্যার আমাদের ফাউন্ডেশনে স্যার ওরকম করছিলাম আর কি, যখন স্যার এরকম অ্যাসাইনমেন্ট হিউজ দিচ্ছে তো আমরা নোট খাতা যেগুলো প্র্যাকটিস করছি ওগুলো স্যারকে দেখে যে স্যারের খাতা জমা নিয়ে নিচ্ছে আর কি আমাদের থেকে, পরে আবার স্যার দেখে খাতা আমাদেরকে ব্যাক করে দিচ্ছিল আর কি। তো ওইরকম হলে হবে স্যার? এখন এটা আসলে জিনিসটা কেমন আনপ্রফেশনাল হয়ে যাচ্ছে, যে তুমি আমাকে জাস্ট সেটা ঠিক আছে স্যার, এখন স্যার একটা স্ট্রাকচারে স্যার এই আপনার ম্যাথ গুলো তো স্যার অনেক বড় বড় না স্যার, তো এখন সবগুলো স্যার দুইবার দুইবার আবার আলাদা করে স্যার। আচ্ছা আচ্ছা ওকে ওকে, আমি তাহলে তোমাদের জন্য জিনিসটা আরো ইজি করে দিই। সেটা হচ্ছে কি, তোমাদের জন্য আমি একটা গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, তোমরা পিডিএফ জমা দিও। এটা তো পারবা? জি স্যার ওইটাও পসিবল হবে স্যার, পিডিএফ। ওটা মনে হয় অনেক ইজি হবে এবং তোমাদের জন্য ওটা অনেক সুবিধাজনক হবে আই থিঙ্ক। জি স্যার ওটা খাতা না করে ওইরকম পিডিএফ জমা দিলে আরো সুবিধা হবে স্যার। ঠিক আছে ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তোমরা হচ্ছে ওটাই করো। তোমরা আমাকে হচ্ছে যে আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে রাখবো, সো তোমরা এটা সাবমিট করতে হবে, ঠিক আছে? এনিওয়ে, আর কারো কোনো কোয়ারি আছে বা কোনো, আমার এই মিডের আগে যতগুলো যে সিলেবাস আমি কভার করছি তার উপর যদি কোনো কোয়ারি থাকে বা কোশ্চেন থাকে বা মিডের কোশ্চেন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারো, আর পুরো পড়া নিয়ে যদি কোনো কমেন্টস থাকে বলতে পারো, কোনো সমস্যা নেই, বলো। 5 মিনিট সময়। চুপ করে থাকতে বলিনি তো, যে কোনো একজন কিছু একটা বলো, বা বলা না থাকলে বলো যে কোনো 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 কিছু বলার নেই। স্যার কোয়ারিজ থাকলে তো বলতো স্যার, মনে হয় নাই ওই জন্য বলতেছেন স্যার। কোয়ারি নেই? আচ্ছা, আর কোনো কমেন্টস তো নাই? স্যার কম অল্প সময় স্যার হিউজ পড়ানো হয়েছে স্যার, সিলেবাস শেষ করা হয়েছে স্যার, এটাই কমেন্ট স্যার। ওকে, এটাই কমেন্টস, থ্যাংক ইউ। জি স্যার সিলেবাস কম করেও পড়াতে পারতেন না। ওকে, এটা কি একটা ক্রিটিসিজম ছিল নাকি? বুঝি নাই স্যার। মানে তুমি বললা যে সিলেবাস কি আর একটু কম হইতে পারলে ভালো হইতো, এটা বললা? জি স্যার ওইটাই বলছিলাম আর কি স্যার। তোমাদের আসলে তোমাদের যে একটা সিলেবাস স্ট্রাকচার আছে, সেই অনুযায়ী আসলে আমি সিলেবাস এটাই ছিল। সো আমি এর থেকে কম পড়াইতে আসলে আমি, এটা নরমালি ডিপেন্ড করে কোর্স টিচারের উপরে। কোর্স টিচার যতটুকু কভার করবে তার উপর আসলে মিডের সিলেবাসটা হয় আর কি, ঠিক আছে? তো আমি সেক্ষেত্রে আসলে ফলো করছি হচ্ছে তোমাদের যে সিলেবাসের যে স্ট্রাকচারটা ফলো করা হয়েছে, যতটুকু সিলেবাস আছে সেটা আমি ফলো করছি। এখন সেটা আসলে আমি মনে করছি এটাই আমার দায়িত্ব। তো সেক্ষেত্রে আসলে আমি নিজে থেকে কোনো দায়িত্ব নেই আর কি, যে আমি এতটুকু পড়াবো, এতটুকুই সিলেবাসে থাকবে, ঠিক আছে? তো আমার মনে হয় এটা আমার ছিল, সো আমি এটা করছি। এনিওয়ে, আর কোনো কিছু? না স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের জন্য গুড লাক। আমার জন্য